আগে মানুষ বলতেছিল আরে তোরা মানুষ না অন্য কিছু, কিন্তু এখন মানুষকে কথাই হয়েছে কই তুই মানুষ না আওয়ামী লীগ। কি কয় কই তুই মানুষ না আওয়ামী লীগ। সন্দেহ হয় এখন কাউকে চেনা যাচ্ছে না ভাই। সবাই দেখি বাংলাদেশে যাকি কয় তাই কয় ছাত্রলীগ। এখন দেখি কারু খবর নেই এবারে কে গেল কোনটি এলে। সম্মানিত দিনে ভাইয়েরা আমার, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রুহের মাগফিরাত উপলক্ষে আজকে যে দোয়ার মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হলো, এখানে এই মঞ্চে বসে এই চেয়ারে বসে আজকে যাই আলোচনা করবে তাদের নাম বলা বাকি থাকবে নাকি? কথা বলেন, বলা বাকি থাকবে? আজকে এমন একটা সময় এসে গিয়েছে, এমন একটা সময় এসে গিয়েছে বাংলাদেশের খুনি হাসিনা মনে করেছিল জামাত ইসলামের মতো এত বড় একটা ইসলামী দল আমি বাতিল করে দিলাম, আর এই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমস্ত ছাত্রগুলো এদেরকে আমি পুঁটির মতো মনে করে চুটকি দিয়ে ডাবায় দেব। সর্বপ্রথম একটা কথা বলে গিয়েছিল, সর্বপ্রথম ভুল যেই কথা ছিল তার, তিনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের চাকরি দিব না তো ওই রাজাকারের বাচ্চাদের চাকরি দিব নাকি? কথা শুনেছেন নাকি? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিদের চাকরি দিব না তো ওই রাজাকারের বাচ্চাদের চাকরি দিব। আজকে মুক্তিযোদ্ধার বাচ্চাগুলো কে রে ভাই? যার যুদ্ধের বছর বাপও বিয়ে করেনি, ওই হওয়ার পরে কয় মুক্তিযোদ্ধা। কি কয়? যুদ্ধের সময়ের বাপও বিয়ে করেনি, মানে বালকই হয়নি, দুধ খাওয়া চল, ওই বড় হওয়ার পর কয় কি আমি মুক্তিযোদ্ধা। এতই বড় মরদ হয়ে গেছে তুই। দাদারা চাচারা যারা যুদ্ধ করছে ৭১-এর সময়, যারা পানি খাওয়াইছে, বিভিন্ন অনেক কিছু দিয়ে হেল্প করছে, তাদের মুক্তিযুদ্ধের নামই নেই। সম্মানিত দিনে ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করে করে, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষদেরকে বিজয় দিয়ে দেবে। কি দিয়ে দেবেন? প্রত্যেকটা মানুষদেরকে পরীক্ষা দিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন। কাউকে পরীক্ষা না করে কাউকে বিজয় দেবেন না। আল্লাহর পক্ষ থেকে কেবলমাত্র বাংলাদেশে সাহায্য এসেছে। কি এসেছে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। বাংলাদেশ বিজয় হয় নাই। বাংলাদেশ বিজয় হয়ে যাবে ওই দিন আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি বলে গিয়েছিলেন, এই বাংলাদেশের ভূখণ্ডে, এই বাংলাদেশের ভূখণ্ডে এমন একটা সময় আসবে কোরআনের লাশ প্রতিষ্ঠিত হয়ে যাবে। থানার যেগুলো এসপি আছে, ওসি আছে, তারা খতিবের দায়িত্ব পালন করবে। শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহির ভবিষ্যৎবাণীগুলো, এমন কোনো ভবিষ্যৎবাণীগুলো নেই যেটা কবুল হয় না একটা বাদ দিয়ে। এই সোনার এই বাংলাদেশে সবুজ, এই বাংলাদেশের ভূখণ্ডে সবুজ শ্যামল, এই বাংলাদেশের ভূখণ্ডে আল্লামা সাইদি বলে গিয়েছিলেন, ওগো আল্লাহ, বাংলাদেশের এই সবুজ শ্যামল ভূখণ্ডে আমি কোরআনের আইন প্রতিষ্ঠিত হতে দেখতে চাই। বাংলাদেশে যতগুলো আলিম ওলামা আছে, যারা আল্লাহর ওলি, কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিরা যা বলে, যেটাকে নিয়ে গবেষণা করে সেটা সত্য, কোনো কথাই কিন্তু তাদের মিথ্যা। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছরের কথাও এখানে বলা হয় নাই। 10টি বছর পার হয়ে গেল, 12 বছরে পা রাখলেন, একটা যুগ পা অতিক্রম হয়ে গেল। একটা যুগ অতিক্রম হওয়ার পরে কিন্তু এই জালেম বেঈমানগুলো হসপিটালে নিয়ে গিয়ে চক্রান্তভাবে তাকে কিন্তু হত্যা করে ফেললেন। আমরা কখনো কি মনে করেছিলাম যে এই মানুষটা আসরের নামাজের সময়, যেই মানুষটা অ্যাম্বুলেন্স থেকে নেমে জান্নাতি একটা হাসি দিয়েছিলেন, কত সুন্দর চমৎকার হাসি, ওই কথাটা ভোলা যায় না, সেই কথাটা ভোলা যায় না, সেই দৃশ্যটা তো ভোলা যায় না। যেই মানুষটা এত চমৎকার হাসি দিলেন, সুন্দর একটি জান্নাতি হাসি দিলেন, সেই মানুষটাকে নিয়ে গিয়ে ওই ডক্টরের রুমে নিয়ে যাওয়ার পরে একটু পরে মারা যাওয়ার খবর চলে আসলো। দুনিয়ার মাঝে একটা ইতিহাস হয়ে গেল।
আমার নবীজির যেই দিন দন্দন মুবারক শহীদ হয়েছিলেন, পাহাড়গুলো কেঁপে ওঠে। পাহাড়কে ধমক দিয়ে বলো, পাহাড় তুমি এরকম করে কেন কেঁপে উঠতেছো, কেন থরথর করে কাঁপে পাহাড়? তোমার উপরে 4 জন শহীদ পড়া আছে, তোমার উপরে সিদ্দিকিন আছে, সুহাদা আছে, তোমার উপরে আমি আল্লাহর বন্ধু মুহাম্মদ আছি। ও পাহাড়, তোমার কি একটু ভয় হয় না নাকি? এরকম করে থরথর করে তুমি কেঁপে উঠতেছো কেন? এবার পাহাড়কে যখন ধমক দিয়ে বললেন, পাহাড়ের কম্পন কিন্তু থেমে গেল। পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন, আমার নবীজির জীবনের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর ওলিদের জীবনের দিকে লক্ষ্য করে দেখেন। শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে যখন ওই ডক্টরখানায় নিয়ে, হসপিটালে নিয়ে গিয়ে ঘরের ভেতরে করে যখন ইনজেকশন পুশ করে যখন মারা হলো, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর আনাচে কানাচে থেকে খবর এসেছে অমুক সময় আমাদের এখানে ভূমিকম্প হয়েছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই পৃথিবীর এমন একজন মানুষ ছিলেন, 1 শতাব্দীর পরে এমন একজন আল্লাহর ওলি আমরা কখনো খুঁজে পাবো কিনা আমাদের জানা নাই। এমন একজন আল্লাহর ওলি পৃথিবীতে আর কখনো আসবে কিনা কিয়ামত পর্যন্ত জানা নাই, যার সম্মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরে সাহাবা আজমাইনদের পরে এই পৃথিবীর বুকে যার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছিলেন, শুধু বাংলাদেশের মানুষ নয়, পুরো পৃথিবী জুড়ে তার ভক্ত ছিল। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এমন একজন ভিআইপি গেস্ট ছিলেন। যেই মক্কাতে আমরা যাই, যেই মক্কাতে আমরা হজ করতে যাই, শুধু কাবা ঘরের গিলাফ ধরে ধরে চলে আসি। বাংলাদেশের হাজার হাজার কোটিপতির কোটি কোটি টাকা আছে, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি শুধু কোরআনের জ্ঞান থাকার কারণে, ইলমের থাকার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোন বেঈমানদের সামনে মাথা নত করে না দেওয়ার কারণে মক্কা থেকে খবর এসে গিয়েছিল, মক্কার ভিতরে আল্লামা সাইদি যেই দিনে